ইসকন বাংলাদেশের প্রাদুর্ভাব, ইসকনের কুপ্রভাব। ইসকন একটি হিন্দুত্ববাদী সংগঠন যেটা 1966 সালে নিউ ইয়র্কে প্রথম প্রতিষ্ঠিত হয়। বর্তমান ইসকনের প্রধান নেতা হচ্ছেন জয় পতাকা, যিনি বাংলাদেশে 7টি উদ্দেশ্য প্রচার এবং প্রতিষ্ঠার কাজে এই ইসকনের সদস্যরা সবসময় আর্থিকভাবে, দাওয়াতি কাজে, পত্রপত্রিকায়, স্যাটেলাইট মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্নভাবে ইসকন তারা এই হিন্দুত্ববাদী সংগঠন তারা বাংলাদেশে তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ইসকন তারা চায় তাদের 7টি উদ্দেশ্য বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে। 1 নম্বর মনে রাখতে হবে, ইসকন হিন্দুত্ববাদী সংগঠন। ইসকন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের শত্রু, মুসলিম জাতির চূড়ান্ত দুশ্মন। ইসকনের 7টি উদ্দেশ্য আপনি গুগলে সার্চ দিলেই এ ব্যাপারে জানতে পারবেন। নাম্বার 1, সুসংগতবদ্ধভাবে মানব সমাজে ভগতত্ত্ববাদ জ্ঞান প্রচার করা এবং সমস্ত মানুষকে পরকালমুখী থেকে দুনিয়ার জীবনে অনুপ্রাণিত করা, সেই শিক্ষা দেওয়া, এটা হচ্ছে তাদের 1 নম্বর উদ্দেশ্য। নাম্বার 2, শ্রী ভগবদ গীতা এবং ভগবদ গীতার অনুসরণের মাধ্যমে কৃষ্ণ ভাবনার অমৃত প্রচার করা। নাম্বার 3, এই সংস্থার সদস্যরা একজন আরেকজনকে কাছে টেনে নেয় শ্রীকৃষ্ণের তরিকায় এবং শ্রীকৃষ্ণের কাছে টেনে নেয়, কাছে টানা যায়। এভাবে প্রতিটি সদস্য চিত্তে, এমনকি প্রতিটি মানুষের চিত্তে সেই ভাবনার জাগরণ সৃষ্টি করা হয়। সে উপলব্ধি করতে পারে যে প্রতিটি জীব পরমেশ্বর ভগবানের, শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ। এবং 4 নম্বরে ইসকনের যে উদ্দেশ্য, শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সমবেতভাবে ভগবানের দিব্যমান কীর্তন করার যে সংকীর্তন আন্দোলন, সে সম্বন্ধে সকলকে শিক্ষা দেওয়া এবং অনুপ্রাণিত করা। 5 নম্বর, সংস্থার সদস্যদের জন্য সমস্ত সমাজের পবিত্র স্থান নির্মাণ করা, অর্থাৎ প্রত্যেক জায়গাতে তাদের ইসকনের যে সংগঠন, ইসকনের যে মন্দির রয়েছে সেটা নির্মাণ করা। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য লীলাবিলাস করবেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তা নিবেদন করবেন। নাম্বার 6, একটি সরল অত্যন্ত স্বাভাবিক জীবনধারা সম্বন্ধে শিক্ষা দেওয়ার জন্য সদস্যদের পরস্পরের কাছে টেনে আনে। কারা? ইসকনের সদস্যরা। তারা নতুনভাবে যে দাওয়াত দেয়, এই দাওয়াতের কারণে একজন সদস্য আরেকজন সদস্যকে কাছে টেনে আনবে এবং শ্রী ভগবত গীতা শিক্ষা দিবে, সে অনুযায়ী যেন জীবনযাপন করতে পারে সে শিক্ষা দিবে এবং তারা পত্রপত্রিকায়, স্যাটেলাইট মিডিয়াতে তার প্রচার প্রসার করবে এবং তারা বলবে একটি সরল অত্যন্ত স্বাভাবিক জীবনধারা সম্বন্ধে শিক্ষা দেওয়ার জন্যে সদস্যদের পরস্পরে একজন আরেকজনকে কাছে টেনে আনে। ইসকনের 7 নম্বর উদ্দেশ্য, পূর্বে উল্লেখিত উদ্দেশ্যসমূহ সাধন করার জন্যে সাময়িক পত্রিকা, গ্রন্থ, অন্যান্য লেখা প্রকাশ করা এবং বিতরণ করা। ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রামের 19তম বেসের অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তারা প্রকাশ্যে হত্যা করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমান আমাদের বাংলাদেশেও রাজধানীতে বিভিন্ন জায়গায় ইসকনের শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং ইসকনেরা এই হিন্দুত্ববাদী, উগ্রবাদী, সন্ত্রাসী সংগঠন তারা দিন দিন তাদের প্রাদুর্ভাব, তাদের উৎপত্তি, তাদের বিস্তার, তাদের প্রচার, তাদের প্রসার বেড়েই চলছে। তার পিছনে কার হাত রয়েছে এটা বর্তমান মুসলিমদের জাগ্রত থাকতে হবে এবং তারা কার ছত্রছায়ায়, কার নীল নকশায় বাংলার জমিনে এভাবে প্রকাশ্যে কথা বলার সাহস ইসকনের নেতারা পায় কোথায় সেটা খুঁজে বের করতে হবে। বর্তমান বাংলাদেশের তৌহিদবাদী জনগণ এবং দেশদরদি, দিন দরদি, আল্লাহ দরদি, রসুল দরদি, আমার প্রাণপ্রিয় সেনাবাহিনী, পুলিশ বাহিনী, যৌথ বাহিনী, আপনাদেরকে আমরা বলবো কোরআনুল কারীমের
আইন প্রতিষ্ঠায়, ইসলাম প্রচারে আপনারা এই সন্ত্রাসী উগ্রবাদী সংগঠন হিন্দুত্ববাদ প্রচার প্রসারের উদ্দেশ্যে যে সংগঠন কাজ করছে বাংলার জমিনে ইসকন, সেটাকে আপনারা চিরতলে নির্মূল করে দেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।